এই সংসারে আখের মতো সকলে নিকড়ে রস নিয়ে নেবে, তারপর তোমাকে ছিপড়াটা ফেলে দেবে, কেউ কিচ্ছু দেবে না, কেউ কিচ্ছু দেবে না। বোকার মতো এখানে টানে থেকো না। কলিকালের ধর্ম হচ্ছে হরিনাম, কলি যুগের ধর্ম হচ্ছে হরিনাম। তাই সেই হরিনাম ছাড়া জীবের গতি নাই, হরের নামই লোকে বলে। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলি যুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। মহাপ্রভু বললেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, হে কলির জীব, এই তোমাদের মুক্তির পথ, এই তোমাদের শান্তির পথ। 10-5 মিলি যার বাড়িতে যারা যারা আছে সবাইকে নিয়ে প্রতিদিন একটু হাতে তালি দিয়ে কীর্তন করো, তাহলে তোমাদের সব ভার সব দায়িত্ব আমার উপরে এসে যাবে। হাতে তালি দিয়ে কীর্তন করলে। আচ্ছা, যদি কেউ না করে, যদি আমি না করি কি হবে? অসুবিধে কি হবে? কিচ্ছু হবে না। যদি হরি নাম না করে তার কি হবে? মহাপ্রভু বললেন কিচ্ছু হবে না, কোনো অসুবিধে হবে না। শুধু পরের বারে এমন একটা জন্ম পাবে, যে জন্ম হবে কিন্তু হরি বলা যাবে না। মনে করুন জীব জন্তুর জন্ম হলো, তারা কি হরিবল বলতে পারে? বলে কেন হবে? কেন বলে, তুমি এবারে হরিবল বললে না তো, এই জন্য বিধাতা পুরুষ দেখলেন যে এবারে হরিবল বলল না, তাকে আর হরি বলার বদন দেওয়া যাবে না। কি হবে? তার তো কাজ নাই। যে হাতে তালি দিল না তার কি হবে? বলে কিচ্ছু হবে না। পরের বারে শুধু হাত পাবে না, আরো দুটো পা জড়ো হবে, মানে যোগ হবে। এখন কটা পা আছে? দুটো আছে, আরো দুটো যোগ হলে কটা হবে? বলে 4টা। এই 4টা কার হয়? পশুদের 4টা পা, পশুর 4টা পা। তা মানুষের 4টা পা কেন হবে? যার হাতের কাজ নাই। ভগবান যাদেরকে হাত দিয়েছে চুরি করার জন্য নয়, সেবা করার জন্য। পিতা মাতার সেবা করবে, মানুষের সেবা করবে, আত্মের সেবা করবে, গুরু সেবা করবে, আর গোবিন্দ সেবা করবে। তো সেই হাতে যাদের কাজ হলো না, তাদেরকে পরের জন্মে আর হাত দেওয়া যাবে না। এছাড়া আর অন্য কিছু না। এখন মানুষ হচ্ছে চালাক, বুদ্ধিমান, মেধাবী। তাই মানুষ চিন্তা করলো 80 লক্ষ জন্মের পরে, বুঝতে পেরেছে, 80 লক্ষ বার জন্মের পরে তবে এই মানুষ জন্ম, আবার পশু হয়ে যাব। তার চাইতে মনুষ্য ধর্ম পালন করে মানব জীবনকে সার্থক। এই জন্য বাছাই হবে কারা কারা আবার মানুষ জন্ম পাবে, কারা আর পাবে না। 80 লক্ষর জন্মে চলে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর
ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ কেবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে দেবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা এবে না ভজিলে যশোদা সুত এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাগে চরমে পড়িবে লাগে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা নাই গো ত্রিকাল সত্য নাম মহাত্ম গুপ্ত ছিল চিরকাল নদিয়ায় এসে গৌরবেশে প্রচার করিল জগতে ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মা কোন না কোন জনমে কোন না কোন দিন এই হরিনামের তলায় আসতে হবে। মুক্তির পদ একটাই, বন্ধনের পদ অনেক, কিন্তু মুক্তির পদ একটাই, হরের নামই বকে বলো। আসতেই হবে। আজ আমরা শুনব নামের মহিমা। নামের মহিমা চিরকালই শুনতে হবে, আর এটা শুনতে শুনতে জীবনটা ধন্য হবে। গৃহস্বামী হরিনাম করাচ্ছেন, একে কি বলে? একে বলে অর্থের সার্থকতা। অর্থ কম বেশি ভগবান সবাইকে দিয়েছেন, আমরা সকলেই পেয়েছি, কিন্তু অর্থের দ্বারা কে কি করছে সেটার উপরে তার সুখ আর দুঃখ অপেক্ষা করছে। অর্থ উপার্জন করে বিষ কেনা যায়, বিষ যা খেলে বেঁচে যায়। পয়সা দিয়ে বিষ কিনে খাওয়া যায়, আবার অর্থ দিয়ে অমৃত কেনা যায়, যেটা আজকে চলছে। অর্থ উপার্জন করে কেউ বিষয় কিনতে পারে, আবার অর্থ দিয়ে কেউ হরিনাম করাতে। এ দুটো এক জিনিস নয়, দুটো এক জিনিস নয়, আকাশ আর জমির তফাৎ। যদিও এ জগতে কারো সঙ্গে কিছুই যাবে না, যাবে না তা না, এইটুকুই যাবে। আপনি কি করলেন জীবনে, কি কর্মটা করলেন, উপার্জন করে শরীরের শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে আপনি কি করলেন, এরই নাম হচ্ছে কর্মের ফল। এই কর্মেই কেউ বন্ধন, আবার এই কর্মের দ্বারা কেউ মুক্তি হয়ে যায়।
তাই ভক্তমণ্ডলী মায়েরা, বীর সিংহ নামে এক ভক্ত, দ্বারকাতে বাড়ি, পশ্চিম ভারত, গুজরাট। এই গুজরাট প্রদেশে বীর সিংহ নামে এক পরম ভক্ত, সন্তানাদি চায় না, আর তাকেও ভগবান দেয় না। স্ত্রীর নাম হচ্ছে ভক্তিমতী গঙ্গাবাই। গঙ্গাবাই গঙ্গাবাই বলে, প্রভু কিছু বলবে? আজ যেটা বলার সেটা শোনো। আগামীকাল সকালবেলা ভোর 4টার সময় আমি রওনা দেব। কোথায় যাবে? দ্বারকায়। 250 কিলোমিটার রাস্তা দ্বারকা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রণছড়জি রূপে আছে। আমি তার দর্শনে প্রতি বৎসর একবার করে পায়ে হেঁটে যাই। তাই আগামীকাল যাব। তুমি যদি আমার সঙ্গে যাও প্রস্তুত থাকবে, কারণ বলা দরকার। মানবেন না মানবেন যে ইচ্ছা আপনার। হরিনাম গাইতে এসেছি, হরির উপদেশ, হরি নাম কীর্তন করব। আপনি মানবেন কিনা, গ্রহণ করবেন কিনা, ওটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার ব্যাপার যেটা, সেটা আমাকে বলতে হবে। কারণ বিয়ে করেছি, তার নাম সহধর্মিণী। তাকে বোঝাবো, তাকে জানাবো। সে যদি না বোঝে, আমার দোষ থাকবে না। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীব জপিও নব, যুগল কিশোর চরণ ভজ। আহা হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ। তো জিভগে আশা হরি নামি মকরন্দে, তো জিভগে আশা হরি নামি মকরন্দে। রে পিপাসুম মধুপে মজ, রে পিপাসুম মধুপে মজ। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব চাপিও নব, যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। স্বামী বলো, মনে করো আমি যদি না যাই তোমার সঙ্গে, তাহলে কি আমার অপরাধ হবে? না না, স্বাধীন। স্বামী আলাদা, স্ত্রী আলাদা, যে যার পথে চলতে পারে, কই ব্যাপার না। হরি বল। কোনো কিছুতে বাধা মানতে নেই। এ প্রকৃতির খেলা, কত রকমের খেলা। একে মেনে নিলে তাহলে তুমি হেরে যাবে। তোমার কাজ যেন না বন্ধ হয়। সে মহামারী হোক, মহাপ্রলয় হোক, গুরু নাম কোনোদিন বন্ধ করো না।
বিপদ আসুক, মৃত্যুর 1 সেকেন্ড আগে পর্যন্ত তোমার কাজ করতে ভুলো না, তোমার কাজটা সেরে নিও, তবেই তুমি কাজের কাজই, নইলে ভাঙবার। তজি ভাগে আশা ভরি নামি মকরন্দে, রেখে পাশু মন মধু প্রেম জন। ওই তো জীবগ আশা হরি নাম করন্ধে, ওরে পিপাসু মন মধুতে মজ। ওরে পিপাসু মন মধু প্রেম জন। ওরে পিপাসু মন মধুতে মজ। শুধুই হেলাতে জি, বলো রাধা মাধব কি। আজকে বৃষ্টি পড়ছে, হবে না, আপনাদের কথা না, আজকে বৃষ্টি হচ্ছে, আজ আর হরিনাম করব না। কেউ কি কোনোদিন বলেছে আজ আর খাবো না, আজ ঘুমোবো না? এই সব কাজ সব দিন করা যায়, শুধু সৎ পথে যাওয়ার বেলা আমরা আলস্য করি, অজুহাত দেখাই। বাপের বাড়িতে যাওয়ার দিন পা খোঁড়া হয়ে গেলেও আমি চলে যাব, কিন্তু শ্বশুর বাড়ির যাওয়ার দিন বলবে আজ নয় কালকে যাব। আপনারা সেরকম করেননি, আমাদের ঘরে তারা করে। বলো গিরধারী লাল কি, ওদিকের হলো কি। এই তোমাকে বলি গিন্নি, গঙ্গাবাই, এই তুমি আমার সঙ্গে গেলেও হবে, না গেলে। এই লোকে যারা বলে স্বামী যদি ধর্মকর্ম করে তার পত্নী নাকি অর্ধেক পায়, নাকি আপনারা পান? তাহলে স্বামী যখন মদ খায় আপনাদের নেশা হয়? এটা কোনোদিন কেউ পায় না। জমি থাকলে হাফ পাবে, উনি চাকরি করলে পেনশন পাবেন, কিন্তু উনি হরিনাম করলে আপনারা পাবেন না। ও ধর্মটা কোনোদিন ভাগ হয় না। জমি জায়গা টাকা পয়সা ভাগ হবে, কিন্তু ধর্ম এক কোনোদিন চোর চুরিও করতে পারে না, বংশধরেরা ভাগ করতে পারে না, কেউ কাউকে দিয়েও যেতে পারে না। এটা কেবল যে যতটা করে এ ধন কেবল তারই হয়, আলাদা করে কেউ পায়। যেমন কর্ম তেমন ফল, কেউ পাবে না। স্বামী স্ত্রীর মধ্যে যে হরি ভজন করবে, যে সৎ পথে থাকবে, তার পুণ্য ধন বাড়বে, সে সুখী হতে পারবে, বাকি হতে পারবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, একই বংশের ছেলে দুর্যোধন আর যুধিষ্ঠির, দুই ভাইয়ের ছেলে কুরু পাণ্ডব। দেখেন, পাণ্ডবেরা বনবাসে গিয়ে কৃষ্ণ বলে ঘুমোচ্ছে, দুর্যোধন সবকিছু কেড়ে নিয়েও বাড়িতে ঘুমোতে পারে না। দুর্যোধন অধর্মের পথে রয়েছে, অধর্মের পথে, অসত্যের পথে, তাই সে ঘুমোতে পারে না। অনেক পেয়েছে, অনেক নিয়েছে, কিন্তু শান্তি নাই। কার সঙ্গ করে? শকুনির সঙ্গ করে। উপদেশটা গুরুকে শকুনি। সাবধান, সংসারেও কিন্তু অনেক শকুনি আছে। দেখে, শকুনি আছে, কুটিলা আছে, আবার মন্থরাও আছে। হ্যাঁ, ওই যে ত্রেতা যুগে রামচন্দ্রকে বনে পাঠালো, কইকেয়ীকে বিধবা করলো, সে তো মন্থরা আছে নাকি? হ্যাঁ, আপনাদের দুর্দশা দেখে মনে হচ্ছে মন্থরার কবলে পড়েছে। হ্যাঁ, তা দেখবে এর নাম সৎসঙ্গ আর অসৎসঙ্গ। যে যেরকম সঙ্গ করবে
প্রাণ খুলে হাসতে পারবে, আর না হলে কেবল লুকিয়ে লুকিয়ে কাঁদবে। হ্যাঁ, বোঝা গেল গঙ্গাবাই? আমি যদি যাই পায়ে হেঁটে কষ্ট করে প্রদব্রজে, তাহলে আমি পাবো। তুমি যদি না যাও, ওই ফলটা বাড়িতে বসে তুমি কি করে পাবে? ক্রিয়া, চাষ করলে চাষি তার ফল পাবে, চাষ না করে কেউ ফল পায় না। তাই জন্য ভগবান জমি দিয়েছে 3.5 পরিশ্রম করো, এতে ফসল ফলাও, আর সেই ফল খাও, ফল দাও, ফল দান করো, বিক্রি করো তোমার জীবন। বল রে বল রে হরি বল, একবার বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে। হরি বল রে হরি বল রে হরি বল রে, একবার হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে, নামি বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে, হরি নামি বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নাম বিনা কলি কালে আর গতি নাই রে, ওই নামের গুণে উদ্ধার দিল জগাইয়ার বাধাই রে, নামের গুণে উদ্ধার দিল জগাইয়ার বাধাই রে, বল রে বল রে হরি বল রে, একবার বলো হরি বল রে হরি বল রে, হরি বল বল রে বল রে বল রে, একবার বল রে বল রে হরি বল। হরি বল। একবার বল রে বল রে হরি বল রে, হরি বল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, বাবা আপনারা তো সবই জানেন, হ্যাঁ গানটা জানেন, এর মানেটা কি জীবনে প্রয়োগ করেছেন? হ্যাঁ, আরে তারে মঞ্জুর মা, আমাদের পাড়া মঞ্জুর মা যে প্রসাদ খায়নি, হাতে তালি দিয়ে হরি নাম করেনি, তার কি হবে? বলে সে নরকে যাবে, বলে গেলে সকলে যাব, আমানকার আলাদা কেন? তাহলে এই গানটার সঙ্গে ওটার মিল নেই, কে কি করলো দেখার দরকার নাই। আমি জানতে পেরেছি সত্য কোনটা, আমি জানতে পেরেছি সংসারে আমার করণীয় কোনটা, কেউ না করলেও আমি একলা করব। এই জন্য রবীন্দ্রনাথজি গান গেয়েছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ
না আসে তবে একলা চলো রে, ওরে একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ। এইটা মাথায় রাখতে হবে, মহাপুরুষদের বাণী। আমরা যখন জন্ম নিয়েছি আমাদের সঙ্গে কে কে এসেছে? কে কে এসেছে? না স্বামী কেউ আসেনি, একা। যাওয়ার বেলা কে কে যাবে? আবার একা যেতে হবে। আর যেটুকু পুণ্য করবেন ওটা যাবে, যে পাপ করবেন ওটাও আপনার সঙ্গে যাবে। তার মানে হরি নামে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে আপনি যেমন কর্ম করবেন সেই ফলটা আপনি প্রাপ্ত হবেন, আপনার সঙ্গে থাকবে। এই জন্য মাঝে মাঝে হরিনাম শোনো, হে বাড়িতে গীতা ভাগবত পড়ো, দেখবে জীবন বদলে যাবে, জীবনের মানে খুঁজে পাবে। গঙ্গাবাই ভোর 4টার সময় যাও, কারণ দুর্গম পথে যেতে হলে তাকে সকালবেলা বার হতে হবে। পথটা যদি দুর্গম হয়, পথ যদি কঠিন হয়, পথ যদি দূরের হয়, তাহলে সকালে বাহির হতে হয়। কারণ বিকেলে বেরোলে সূর্য ডুবে গেলে অন্ধকার হয়ে যাবে, আর তুমি পথ খুঁজে পাবে না। নালায় পড়বে, খালে পড়বে, কাঁটায় পড়বে, ঝোপে পড়বে, রাস্তা খুঁজে পাবে। মানব জীবনের সকাল হচ্ছে কি? বাল্যকাল। ভক্তিময় জীবন, ধর্মময় জীবন গড়তে গেলে এই সকাল থেকে শুরু করতে হবে। দেখেন না, এখানে যারা যারা আছে, কজনের ললাটে তিলক আছে, কজন তুলসীর মালা করেছে, কজন গুরু দীক্ষা গ্রহণ করেছে, কজনই বা মহাপ্রসাদ পায়। এটা আপনাদের আমাদের দোষ নয়, দোষটা তো হচ্ছে আমাদের গোষ্ঠীর। গোষ্ঠী মানে বোঝেন তো? বংশ। আমাদের 14 পুরুষ, পূর্বপুরুষেরা কেউ তুলসীর মালা পরে না, তুলসীতে জল না দিয়েই খায়। 90 বৎসর বয়স পর্যন্ত লোকে বিড়ি ফুঁকে, কিন্তু হরিবোল বলতে পারে না। সেই বংশে যদি আমার জন্ম হয়, আমি এই বংশসূত্রে, জন্মসূত্রে কি পাবো বলতে পারে? মা বাবা সকালবেলা উঠে ভগবানকে একটা প্রণাম করে না, ধন্যবাদ জানায় না। যার দয়াতে বেঁচে আছি, যার কৃপাতে আমরা বেঁচে আছি, তাকে যে সকালবেলা উঠে সকল কর্মের আগে তাকে প্রণাম করতে হয়, এটা আমার 14 পুরুষ কেউ করে। আমরা তো সেই বংশে জন্ম পেয়েছি, মা বাবার কাছ থেকে কি পাবো? এই জন্য চাই গুরু, এই জন্য শুনতে হবে, এই জন্য পড়তে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা পড়ুন। জীবনে লেখাপড়া শিখেছেন, সব পড়লেন, আসল পড়া তো হলো না। যেটা পড়লে সুখী হবে, ধন অর্থ পূর্ব জন্মে যেমন করেছে ওটা না কর্ম করলেও পাবে।
যেমন দেখে আজকে মালিক বাবু কি প্রত্যাশা নিয়ে আমাকে নিয়ে আসলো, কত আনন্দ হবে, কত ভক্ত, বৃষ্টি হবে, উনি জানতেন, আমরা কেউ জানতাম? তাহলে এটা আমরা চাই না, এটাই হলো। এটা কে করছে? এটা অপ্রত্যাশিত। আমাদের যেটা কর্মে পাওয়ার আছে আজকের দিনে, সেটাই তিনি দিচ্ছে। আমরা না চাইলেও পাবো। ব্যাধি কেউ চায় না, খুব মন দিয়ে শোনো, শেষ হতে গেল। ব্যাধি কেউ চায় না, তবু ব্যাধি আসে। দুঃখ কেউ চায় না, কেন আসে? আপনার কর্ম অনুসারে। এই জন্য কর্ম অনুসারে অর্থপ্রাপ্তি ঘটে যাবে, কিন্তু কর্ম না করলে ধর্ম হবে না। ধর্ম না করলে জীবন কোনোদিন আগামীতে সুখী হবে না। এই জন্য গঙ্গা ভাই দেখো, আমার বলার কথা, গুরু যেমন শিষ্যকে বোঝায়, শিষ্য বলে গুরু আমি যদি বুঝি তো আপে, না হলে বোঝায় কার বাপে। এই যে হরিনাম শুনতে বসেছে, আমি চেষ্টা করছি ভগবত তত্ত্ব একটু আপনাদের বোঝাবার জন্য, যেন আগামীকালকে অন্তত আপনাদের মধ্যে একটা লোক অন্তত তুলসী তলায় একটা ঘটি জল দেবে। কিন্তু আপনারা যদি বলেন যে আপনি কত বোঝাবেন বোঝান, আমরা যদি না বুঝি আপনি কি করবেন? একদম সত্য। তবু আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, বোঝানোর। আপনারা বুঝবেন কিনা ওটা আপনাদের ব্যাপার। গঙ্গাবাই, জীবনটা এরকম, এই চেষ্টা করি বোঝাবার। তুমি যদি বোঝো তো আগামীকাল ভোর 4টায় সকাল সকাল বেরোতে হবে। মানব জীবনের সকালে তো হলো না, অন্তত আগামীকাল সকালবেলা যেন আমরা পার হতে পারি। তুমি যদি যাও তাহলে সকালবেলা রেডি থাকবে, আর না হলে একলা চল। আমি একাই রওনা দেব। এই প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচিয়া বেড়ায়। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোরা নাচিয়া বেড়ায়। কারিগোরা নাচিয়া বেড়ায়। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচিয়া বেড়ায়। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ওই জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ওই জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোরা নাচিয়া বেড়ায় রে। কারিগোরা কারিগোরা
যাবে না, কাঁধে গোড়া নাচি যাবে না। প্রভাত সময় কালে, এটা যদি কেউ না পারে, অনেক মানুষ সকালবেলা উঠে এই গানটা গায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরি বল। কি হলো গঙ্গাবাই, এত ভোর ভোর উঠে পড়েছ? আমি যাব। সারা রাত্রি ভেবে দেখলাম তোমার পথই আমার পথ। নারী জীবনে তো কোনো ভগবান নেই, নারীর কাছে তার স্বামী পরমেশ্বর, আর কোনো আরাধনা লাগে না। তাই আমি ঠিক করেছি তোমার পথই আমার পথ, তোমার মতই আমার মত, আমি তোমার সঙ্গে যাব। ভালো লাগলো, কারণ এরকম পত্নী পাওয়া যায় না। অনেক মেয়েরা বলে তোমার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, গুরু দীক্ষা নিয়ে বাড়িতে নিরামিষ খাবে, আন্তরিক রোগে মরবে দেখবে। এই নাতিপুতিরাও নিরামিষ খেলে তাড়াতাড়ি মরে যাবে, ভীমরতি ধরেছে। ও তুমি আলাদা খাও, আমি তোমার সঙ্গে নাই। আচ্ছা, এরকম দৃষ্টান্ত আপনাদের ঘরে ঘরে পাওয়া যাবে। স্বামী কৃষ্ণ ভজন করে তো পত্নী করে না, আবার পত্নী করে তো তার স্বামী করে না। সংসারে সবাই তো আসে না, কারণ এটা দুর্গম, সবকিছু সুলভে পাওয়া যায়, সৎসঙ্গ সুলভে হয় না, এ হয় না। তাই এটা অনেকে ভাগ্যের ফলে হয়। তাই যাক, তোমার সুমতি হয়েছে, তোমার মতো পত্নী যারা পাবে তারা সুখী হবে। কারণ সংসারে সব থাকবে, পত্নী যদি পুরুষের জীবনে ভালো না হয় তাহলে তাকে কোনো কিছু দিয়ে সুখী করা যাবে না। তাই জন্য তোমাকে পেয়ে আমার ভালো লাগলো যে তুমি দ্বারকা ধীশ ভগবানকে দর্শন করতে যাবে। একটা জিনিস মাথায় রাখবে, এই যেখানে গিরি গোবর্ধনজি, যেখানে রাধা কৃষ্ণ, রাধা মাধব, গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ দর্শন করবে, আপনারা ভাবতে পারেননি ইনি সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, এ অনেকে বলে শ্যামসুন্দর প্রভু আপনি তো সারা জীবন কীর্তন গাইলেন, ভগবানকে তো অনেক ডাকলেন, তা ভগবানের কি দেখা পেয়েছেন? এর উত্তর হলো
হ্যাঁ, বহুবার বহু রূপে তাকে দর্শন করছি, তিনি দর্শন দিচ্ছে। তাহলে আমরা পাই না কেন? কারণ আমার বিশ্বাস আছে, তোমার বিশ্বাস নাই। বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বহুদূর। এ জিনিস তর্ক করে পাওয়া যায় না, এ সাধনলব্ধ বস্তু। অনেক জন্ম লাগে এই বিশ্বাসটা তৈরি করতে। হ্যাঁ? তাই আমরা প্রতিদিন দেখি, কিন্তু তুমি দেখতে পাও না, কারণ তোমার বিশ্বাস নাই। হ্যাঁ? তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই বিশ্বাসের জন্মটা কোথা থেকে হয়? শ্রবণ কীর্তনে। ভগবানের কথা, পবিত্র কথা, সাধুদের কথা প্রতিদিন শ্রবণ করুন। আপনার বিশ্বাস জাগবে, সংসারে কেউ আপনার আপন নয়, কেবলই অভিনয়। একজনই কেবল সত্য, তিনি আমার আপনজন, যিনি আছেন বলে আমি বেঁচে আছি। তিনি দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। এই পাখাটা বন্ধ করা যাবে? পাখাটা বন্ধ করতো। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসারে সংসারী করি মিছে গেল কাল, লাভে না হইল কিছু ঘটিল জঞ্জাল। এই সংসারে সংসারী করি মিছে গেল কাল, লাভে না হইল কিছুই ঘটিল জঞ্জাল। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। এ দেহ পতন হলে কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। গর্ভবের মতোই আমি করি পরিশ্রম, কাজ লাগি এত করি না ঘুচিল ভ্রম। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। বেলা যে হল, বেলা যে গেল, আমাদের জীবন বেলা বেলা যে গেল। এবার নঙ্গর তল নৌকা ছাড়ো, জীবন বেলা ডুবে গেল। এইবার নঙ্গর তল নৌকা ছাড়ো, বলে বেলা
হলো হরি হরি হরিব নিদাই গৌর কৃষ্ণ কনৈয়া কি। আর দেরি কেন, চলো যাই। হ্যাঁ, পত্নী বলল আমি রেডি, চলো দুজনে বেরিয়ে পড়ি। ঠিক আছে, কিন্তু সব সময় ভগবানের দিকে, সত্যের দিকে, ধর্মের দিকে হাঁটতে গেলে বোঝাটা কমাতে হয়। বুঝতে পেরেছ? বোঝা কমাতে হয়। যেখানেই যাও পুটলিটা একটু কম করো, নালে যেখানেই যাবে একটা টলি ব্যাগ, একটা কাঁধে ব্যাগ, দুটো হাতে ব্যাগ, ওই টানতে টানতে ট্রেনে উঠবে, একটা ব্যাগ প্ল্যাটফর্মে থেকে গেছে। আবার ট্রেন থেকে নামবে, একটা ব্যাগ ব্যাংকারে থেকে গেছে। ওই নিয়ে কান্নাকাটি করবে, বৃন্দাবনে যাওয়া আর মাগো পুডলি কম করো। পুডলি যত কম পুডলি হবে তত টান কম হবে, না হলে সে কথা গেল রে, ও কথা গেল রে, এই করতে করতে বৃন্দাবন আর যাওয়া হবে না, বেলা ডুবে গেল রে। এই জন্য ঘুরতে যেও না, সময় নষ্ট করো না। যেখানেই যাও বাসা পাকড়াও, যেখানেই যাও বাসা পাকড়াও। এই যে এখানে এসেছেন, এখানে নয়, যে যার যে জায়গায় জন্ম নিয়েছে, বাসা পাকড়াতে বলছে, তারপর বেড়াতে যাবে, তারপর মজা করবে। বাসাটা কি? গুরুপদাশ্রয়, গুরু চরণে আশ্রয় না, গুরুদেব নাম দেবে, সেই নাম জপ করো। ওটা হচ্ছে কি? ল্যাবরেটরির ঝাড়াই রিসার্চ করা বীজ। সব বীজে গাছ হয় না। যেমন আপনারা জানেন, বট বৃক্ষ তো লঙ্কা গাছের মতো না। বট বৃক্ষ সব বৃক্ষের চেয়ে বড়। তার ফল হয় কটা, তার ফলটা কত বড় হয়? তালের মতো। তালের এ তো একটা ফল, এর ভিতরে হাজার হাজার বীজ আছে। আছে না মা? বট গাছ দেখেছেন তো, অনেকটা বাবলা গাছের মতো না? আমি মায়েদেরকে বট গাছ চিনাচ্ছি। হ্যাঁ, বট গাছ দেখেনি এমন লোক আছে? দেখেছে, কিন্তু এটা কি কখনো দেখেছেন বলতে পারবেন? বলে কি? বট গাছের তলায় কোনোদিন বট গাছের চারা দেখেছেন কি? কাল থেকে খোঁজাখুঁজি শুরু করুন, কেউ পাবেন না। কোটি কোটি বীজ পড়ছে, একটাও গাছ পাবেন না। তাহলে গাছ হয় কোথা? পোড়ো বাড়িতে, মোরা খেজুর গাছে। কেন? পাখি তাহলে তো ধরে ফেলেছে। বীজ পাখি খায়, সেই পাখি মল ত্যাগ করে হাজার হাজার বীজ নাবে বীজ, কিন্তু তার আবার দু একটা গাছ হয়। তাহলে কি? বীজ পড়লেই গাছ হয় না, বীজ খায়। তাকে ল্যাবরেটরিতে পাখির পেটের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত, ওখানে শোধন হয়। তারা যখন মল ত্যাগ করে, তার মধ্যে দু একটা বীজের গাছ হতেও পারে, আবার না হতে পারে। হরি নামকে বলা হয় বীজ মন্ত্র। গুরুদেব শিষ্যের কানে দিয়ে থাকে, তার নাম হচ্ছে বীজ। গুরুদেব
অনন্ত জন্ম সাধন করেছে ওই মন্ত্র, শোধন হয়েছে। তুমি যদি ভাগ্যবান হও তাহলে গুরুদেবের কাছ থেকে সেই মন্ত্র বীজ প্রাপ্ত হবে। গুরু কতজনকেই মন্ত্র দিল কানে, কিন্তু কানে ঢুকলো, অন্য কান দিয়ে বেরিয়ে গেল, অন্তঃপুরে গেল না। হাজার হাজার শিষ্যের মধ্যে দু একজনা কেবল নয়নের জলে কৃষ্ণ নাম করে গুরু চরণে। ভক্তমন্ডলী মায়েরা হরি নাম শুনছে। বেলা গেল, নঙ্গর তোলো, নৌকা ছাড়ো, যেতে তো হবে, একেবারে গ্যারেন্টি। তা নঙ্গরটা দিয়ে রেখেছ কেন? জোয়ার ভাটিয়ে গেলে আর যেতে পারবে না, চর বেরিয়ে যাবে, চরে নৌকা ঠেকে যাবে। নঙ্গরটা হলো মায়া, নঙ্গরটা হলো মোহ। এই নঙ্গরটা না তোলা পর্যন্ত কারোরই নৌকা এক পাও এগোতে পারবে না। হরিনাম শোনো বন্ধু, হরিনাম শোনো, নঙ্গর তোলো, চালাক হও, বোকা হয়ে থেকো না। এ সংসারে আখের মতো সকলে নিকড়ে রস নিয়ে নেবে, তারপর তোমাকে ছিপড়াটা ফেলে দেবে, কেউ কিচ্ছু দেবে না, কেউ কিচ্ছু দেবে না। বোকার মতো এখানে টানে থেকো না। নঙ্গর তোলো, নৌকা ছাড়ো, আর নিতাই বলো, গৌর বলো। এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। হায় হায় এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। সেথায় পশু পক্ষী লতা পাতা কৃষ্ণ কথা বলে। সেথা পশু পক্ষী তরু লতা পাতা কৃষ্ণ কথা বলে। সেথা পশু পক্ষী লতা পাতা কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। হায় হায় এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। সেটা পশু পক্ষী তরুলতা সবে কৃষ্ণ কথা বলে।
চলো আর দেরি করো না। হ্যাঁ হ্যাঁ স্বামী আমি রেডি, এবার চলো। আরে কি করেছো, জুতো পরেছো কেন? না, তীর্থ যেতে গেলে, গুরুগৃহে যেতে গেলে, ভগবত দর্শনে যেতে গেলে জুতো পরে যেও। এই যারা দেখবেন হরিনাম শুনতে আসে, যার দূর থেকে আসে আর কি, তারা তো জুতোটা যে কোথায় রাখবে সেইটা নিয়ে সমস্যায় পড়ে যায়। আমার আবার যদিও রাখে মাঝে মাঝে উঠে যায়, আছে কি না, আছে না জুতো চলে গেছে। হ্যাঁ, এই যে জুতো নিয়ে সমস্যা আছে না, মন্দিরে যখন উঠবে জুতো কোথায় রেখে যাবে, যেন মনে হয় জুতো পরেই যায়। এই যে ভক্তমন্ডলী মায়েরা এই জন্য বলছে জুতো পরে হবে না, ও রাখার একটা সমস্যা আছে, সেটা একটা সমস্যা বটেই, কিন্তু তার চাইতে বড় সমস্যা পায়ে যদি ব্যথা না হলো, পা ফেটে যদি রক্তই না পড়লো, কি করলে তুমি ভগবানের জন্য? কে বয়স্ক লোকেরা বলে, ঠাকুমা দিদিমা বলে, এই সংসারের জন্য মুখ দিয়ে রক্ত উঠে গেছে আমার, বলেননি? তাহলে সংসারের জন্য মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, ভগবানের জন্য মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। এই জন্য মা পেটে লাথি মারার জন্য একটা ছেলের জন্ম হয়েছে, ভক্তির জন্ম হয়নি। কারণ আমরা ভগবানকে জানি না, তাকে স্মরণ নিই না, তাই তাকে পাই না, তার কৃপাও পাই না, ভক্তিও পাই না। যেগুলো চেয়েছি সেগুলোই পেয়েছি। একটা ঝগড়াটে মেয়ে পেয়েছি, হ্যাঁ, যেখানেই বিয়ে দিই ঝগড়া করে ঘর ভেঙে চলে আসে। আমারই গর্ভে জন্ম নিয়েছে। একটা ছেলের জন্ম দিয়েছি, পাড় মাতাল, অসভ্য ভাষায় গালাগালি করে, অসৎ চরিত্রের ছেলের জন্ম দিয়েছি আমার এই গর্ভে। আমি কি গর্বিনী মা, না গর্ব করার মতো বাবা? দেখেন, সবটাই হচ্ছে আপনি যেমন হবেন আপনার ফল তেমনি হবে। এই জন্য হরিনাম শুনতে হবে, যেমন কর্ম তেমন ফল। আপনি সৎ হলে আপনার ঔরসে আর আপনার গর্ভে একটি সৎ ছেলে মেয়ের জন্ম। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নীরা স্বয়ং জগদীশ রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট
রাধে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরি মুরারি মধুকৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আচ্ছা, আপনাদের একটা কাজ করাবো, করবো, বলবো বলবো সবাইকে একটু তালি বাজান তো দেখি। আচ্ছা, আপনারাই বলুন তো, সব এক তালে হচ্ছে? এই জন্যই ঝগড়া গো। কেউ কারো তো তালে নাই, যে যার তালে। একটা প্রমাণ কত বড় দেখে নেন। কেন মহাপ্রভু বলছেন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এর মধ্যে একটা বিজ্ঞান লুকিয়ে আছে, কিরকম দেখেন। তালি সকলেই বাজালেন, চুরচুর চুরচুর করছে না, মানে নানা জন তো আলাদা আলাদা বাজাচ্ছে, এ যেন মনে হচ্ছে খই ফুটছে। কিন্তু এটা না, এক তালে সবাইকে বাজাতে হবে। বাজান তো দেখি। সারা রাত্রি চেষ্টা করলেও হবে, কিন্তু আমি এখনই আপনাদের এক তালে এনে ফেলবো। কি, একজনকে মানতে হবে। এই জন্য সংসারেও একজনকে মানতে হবে। তিনি কে? গুরু। তার তালে তাল, তার মতে মত, তার পথে পথ। এখানেও তাই, মহাপ্রভু কীর্তনে এখনই আমরা তালি শুরু করব, আপনারা এক তালে এসে যাবেন। আরে মুরারে আসলো কি করে? আপনারা আমাকে মেনে নিয়েছে, এই জন্য এক তালে আসলো। কিন্তু আপনাদেরকে বললে আপনারা পারবেন না, যে যার মতে সে তার চলবে। এই জন্য মহাপ্রভু বলছেন হরি নামে যোগদান করো, তালে গান, তালে একসঙ্গে। তোমরা সকলে এক পিতার ছেলে, এক পিতার মেয়ে, কেন আলাদা হবে? হরে মুরারে মধুকৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর কৃষ্ণ। হরে মুরারে মধুকৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি মুরারি মধুকৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। বলো যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর কৃষ্ণ। হরি মুরারি মধুকৈটভারি
হরি বল। হরি বল। হ্যাঁ, বলো রাধা রানী কি রেডি হয়ে গেছো কি? হ্যাঁ, গঙ্গাবাই বলছেন তুমি জুতো পরতে না বলেছ, জুতো খুলে দিয়েছে। তাহলে তোমার ব্যাগে কি পটলা পুটলি কিসে? বলে কিছু ছোলা ভাজা, কিছু চাল ভাজা, আর কিছু গম ভাঙানো রুটি তৈরি করে নিয়েছি। কারণ রাস্তায় কোথায় কি পাবো, কি খাবো, তাই এই আপনারা পুরী, বৃন্দাবন, নবদ্বীপ গেলে চাল ছোলা ভাজাটা জানেন না? হ্যাঁ, দিব্যি খাওয়া হবে। গৌর নিতাই দেখা হোক। না কি আমাদের যেন মনে হয় যে বিদেশে কোনো খাবার দাবার পাওয়া যায় না। কেমন বাঙালি খাবার পাওয়া যায় না, তাই বাড়ির থেকে আমাদের খাবারের পুটলি, এমনকি অনেকে মুড়ির টিন নিয়ে যায়, বস্তায় করে নিয়ে যায়, খায় আর শুধু ঘুমায়। গোবিন্দ দর্শন আর হয়নি। হ্যাঁ, বলো রাধা মাধব কি। শোনো, এই যে গঙ্গাবাই, যদি আমার সঙ্গে যেতে চাও সব পুটলি রেখে দাও। যেরকম জুতো খুলে রেখেছো, ভগবানের কাছে যাচ্ছ, তার নাম গাইছো, তার উপরে যদি ভরসা না করো তাহলে গিয়ে লাভ কি? আরে এটা তো সংসার নয়, এ বেলা খাচ্ছি, ও বেলা কি খাবো ভাবতে হবে। গোবিন্দ চরণার বৃন্দে ভাবনা লাগে না কি হবে, এর পরে কি হবে, এখন তো চলে যাচ্ছে, এসব ভাবতে হবে। আজকে যেরকম চলছে আগামী দিনও তিনি চালিয়ে দেবেন, তোমাকে তার চরণে থাকতে হবে। হ্যাঁ, তুমি থাকো তার কাজে, তিনি থাকবে তোমার কাজে। এক তার উপরে ছেড়ে দাও, তোমার টেনশন নাই। আর যদি তোমার উপরে রাখো তাহলে ঘুমোতে পারবে না। যে আজকে মানুষের দুর্দশা ঘটেছে এটাই। তাই জন্য শোনা, এনারা বোধহয় রেখে এলেন। মানে লেগে গেছে, একেবারে ঠিক মিলে গেছে, যেন বলার পরে শুনে পুডলি রেখে এলেন। ভালো লাগলো, আমার মায়েরা কথা শুনেছে। হ্যাঁ, ও তোর ভাবেতে যদি সময় গেল ডাকিবি তারে কবে, ও তোর ভাবেতে যদি সময় গেল ডাকিবি তারে কবে, ভাবতে যদি সময় গেল ডাকবি তারে কবে, ও তুই আমার আমার করে গেলি, আমার কাছে পেলি না, আমার আমার করে গেলি, আমার বলে পেলি না, তোর ভাবেতে যদি সময় গেল ডাকবি তারে কবে।